হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঘুরতে। তো দেখো রাস্তায় ডাব দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম ডাব খাবো বলে। আর এই যে দেখো আমার মেয়ে ডাব খাচ্ছে। আর এই আমি কিন্তু কিছুদিন আগে গেছিলাম ঘুরতে, তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি, আমার মেয়ে আর আমার বর যাচ্ছি বাইকে। আর ওদিকে আমার বাবা মা, মামি, ভাই, বোন ওরা কিন্তু সবাই গাড়িতে যাচ্ছে। তো দেখো যেতে যেতে মাঝ রাস্তায় আবার বৃষ্টি চলে এসছে, তাই জন্য আমি আর আমার মেয়ে গাড়িতে চলে এলাম আর আমার ভাইকে বরের সাথে বাইকে পাঠিয়ে দিলাম। তো এই দেখো আমার মামি, আমার মেয়ে, আমার মা আর আমার বোনকে দেখো, ও তো একটু অসুস্থই হয়ে পড়েছিল, কারণ ওর না একটু গাড়িতে উঠলেই মানে শরীরটা খারাপ করে, গা গোলায়। তো আমরা এইভাবেই সবাই মিলে মানে হাসাহাসি করতে করতে, মজা করতে করতে যাচ্ছি। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তো আর সেদিন ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। বেশ ভালোভাবেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। আর কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না। তো মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর তোমরা তো এবার দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো তোমরা বুঝতে পারলে আমরা কোথায় এসেছি। তো আমরা এখানে কিছুক্ষণ আর কি ব্রিজে দাঁড়িয়েছিলাম। এই দেখো আমরা দাঁড়িয়েছিলাম, একটু সবাই ফটো টটো তুলবো, ভিডিও টিডিও করবো বলে আমরা আর কি সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো আমার ভাই, আমি, এখানে আমরা একটু ভিডিও করছিলাম। আর এদিকে মানে আমার বোন, আমার মেয়ে সবাই দাঁড়িয়ে ভিডিও করছে, ফটো তুলছে। আর আমার বরকে দেখো একইভাবে কি দেখে যাচ্ছে। আমার মা দেখো হাই করছে, আমার মামি। তো আমার বোন তো দেখো সেলফি তুলতেই ব্যস্ত। কিছুক্ষণ আমরা থেকে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দেখো এই যে আমরা পৌঁছে গেছি। তো এই দেখো আমরা পৌঁছে গিয়েই আর কি মানে সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবারই খুবই খিদে পেয়ে গিয়েছিল। আর আমি দেখো নিয়েছি ঘুগনি মুড়ি, আর আমার ভাই, আমরা সবাই ঘুগনি মুড়ি নিয়েছি। আর এদিকে আমার বর দেখো ও নিয়েছে ঘুগনি আর তোমার পাউরুটি নিয়েছে। তো সেটাই বলছিলাম আর একটু ওর পিছনে লাগছিলাম যে আমরা সবাই ঘুগনি মুড়ি খাচ্ছি আর তুমি পাউরুটি খাচ্ছ। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আর কি যাচ্ছি, এবার বিচের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে সবাই যাচ্ছি। আর এই যে দোকানগুলো রয়েছে ওখানে একটুখানি কেনাকাটা করছিলাম। আর এদিকে দেখো আমার মেয়েকে আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, কোথায় একটা খেলনা পছন্দ করেছে সেখানে আর কি ধরে ধরে নিয়ে যাচ্ছে, বাচ্চারা যেমন হয় আর কি। তো দেখো ওই জন্য আমি আর আমার বোন ওরা কেনাকাটা করছিল, আমরা একটু বিচের দিকে যাচ্ছিলাম। বকখালিতে এটাই একটা কি জানো তো, যে অনেকটা হেঁটে যাওয়ার পরে সমুদ্র দেখা পাওয়া যাবে, তার আগে তো সবই দেখো পুরো চর পড়ে যায়। তো আমরা অনেকটা আর কি হেঁটে হেঁটে গিয়ে তারপর সমুদ্রতে গিয়ে পৌঁছালাম আর কি। তো তার আগে একটু এখানে ফটো ভিডিও তুলছিলাম। আর আমি আর আমার বোন হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি। এদিকে কিন্তু আমার মেয়ে দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খেলনা পেয়ে। ও তো মানে ভীষণ খুশি খেলনা পেয়ে, জলের মধ্যে দেখো না কি করছে। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে না, সেদিন বলছি না ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, সমুদ্র যেন আরও সুন্দর লাগছিল সেদিনকার। আর আমার মেয়েকে দেখো খেলা করতে বসে গেছে, ওর জল পেলে আর কিছুই চাই না। ওই দেখো, আর এদিকে আমার বোন আর আমার মেয়ে, আর এদিকে আমার ভাই তো জলে নামতেই চাইছে না, তো ওকে জোর করে দেখো টেনে টেনে আমি নিয়ে যাচ্ছি। আর মানে এদিকে আমার বোন, আমি, আমার ভাই আর আমার মেয়ে এদিকে, আর ওইদিকে আমার বর, বাবা মা আর মামি ওরা কোন দিকে চলে গেছে, মানে যে যার মতো আনন্দ করছে। এই দেখো, আর আমার বোন আর আমার মেয়ে দেখো বালি নিয়ে খেলা করছে আর তার গায়ে ছোড়াছুড়ি করছে। ওদেরকে আর কি বলবো, ওরা এখানে এসে মানে আমার বোনও পুরো আমার মেয়ের সাথে পুরো বাচ্চা হয়ে গেছে। এই দেখো আমার বোন, বাবা আর মামি দেখো কোথায় যাচ্ছে, দেখো হেঁটে হেঁটে ওরা এমন করে হাঁটছে যেন সমুদ্রতে হাঁটছে না, যেন কোথায় হাঁটছে। আর তারপরে কিন্তু স্নান করে নেওয়ার পর আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে এলাম।
আর দেখো সেদিন মেনুতে ছিল কিন্তু ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর কি আমরা আবার মানে বেরিয়ে পড়েছিলাম আর একটা জায়গায় ঘুরতে, পাশেই আর কি হেনরি আইল্যান্ড বলে একটা জায়গা। ওই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে অনেকটা মানে জঙ্গল পেরিয়ে তারপর যেতে হবে। আর এই দেখো লাল কাঁকড়া। তো অনেকটা জঙ্গল পেরিয়ে যখন সমুদ্রতে গেলাম, আর সমুদ্রের গর্জন কি সুন্দর, মানে ওখানে জানো তো মানে লেখা ছিল যে চোরা বালি, চোরা স্রোত মানে আছে, কেউ নামতে পারবে না। তো কেউই দেখছিলাম নামছিল না, আমরাও ওই জন্য নামিনি, কিন্তু নামতে তো ভীষণই ইচ্ছে করছিল। জলটা এত সুন্দর, মানে এত গর্জন করছে, মানে খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানো তো, যে মানে অনেকটা মানে একটু জঙ্গল পেরিয়ে আর কি সমুদ্রতে যেতে হচ্ছে, এই ব্যাপারটি আর কি খুব মানে ভালো লাগলো। তো এই দেখো সবাই এখানে মানে আসছে ঘুরছে, কিন্তু কেউ কিন্তু সমুদ্রতে নামছে না, সবাই দূর থেকেই দেখছে। আর জলটা মানে খুবই সুন্দর। আর এর আশেপাশে দেখলাম কোনো নৌকা মানে কোনো কিছুই ছিল না, পুরোটাই ফাঁকা। ওটা মানে খুবই ভালো লেগেছে ওই জায়গাটা। তো ওখানেও আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, ওখানেও আমরা বেশ কিছুক্ষণ কাটানোর পরে এই দেখো আমার মেয়ে আর আমার বোন দেখো কোথায় উঠে বসে পড়েছে। ওরা বলছে আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু আমাদের তো সেদিন মানে সেদিন গেছি আর সেদিনই ফিরবো, এরকম একটা মানে চিন্তা ভাবনা করে আমরা গেছি। তো বেশিক্ষণ থাকলেও হবে না, ওখানে নয়তো আমরা কিছুক্ষণ থাকতাম। তো তারপর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা ওখান থেকে আবার বেরিয়ে এলাম। আর খেয়াল করে দেখো যে মানে এখানে হয়তো আগে রিসর্ট টাইপের কিছু ছিল, তো সেটা হয়তো মানে কোনো রকম ঝড় বা কোনো কিছুতে কিন্তু সেগুলো কিন্তু ভেঙে গেছে। তো মানে খুবই সুন্দর, যদি এগুলো ভেঙে না যেত বা হয়তো এখানে যদি নামা যেত, তাহলে হয়তো এখানেও সবাই আসতো, এখানেও সবাই হোটেল নিয়ে হয়তো থাকতো। জানি না হয়তো কোনো প্রবলেম আছে বা কিছু, যার জন্য নামতে বারণ করে দিয়েছে পুরোপুরি। তো ওই জন্যই আর কি মানে সেরকম কাউকে এখানে সেরকম একটা দেখা যাচ্ছে না, খুবই কম লোক আসছে আর কি। তো যাই হোক খুবই ভালো লেগেছে হেনরি আইল্যান্ড জায়গাটা। তোমরাও বকখালি গেলে অবশ্যই কিন্তু ওখান থেকে ঘুরে আসবে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো আমরা কিছুক্ষণ থাকার পর কিন্তু ওখান থেকে আমরা এবারে বেরিয়ে গেলাম। তো এবারে আমরা বাড়ির দিকেই আর কি এগোচ্ছি আর কি। আমরা যখন হেনরি আইল্যান্ডে ছিলাম তখন কিন্তু ওরকম 3:30 বা ওরকম 3টে হবে। তো দেখে কিন্তু মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে হয়তো 5:30 6টা বাজে। মানে জায়গাটা এতটাই নিস্তব্ধ জঙ্গলের মাঝখানে, মানে খুবই সুন্দর লাগবে। এরা দেখো এদিকে আমার বোন আমার মেয়ে, এরা কিন্তু এখানে এসে লজেন্স খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো আমরা তারপরে সন্ধ্যেবেলা ডায়মন্ডের ওদিক থেকে ফিরছিলাম, ফেরার পথে একটু সবারই খিদে পেয়ে গিয়েছিল সন্ধ্যের দিকে। তো আমরা এখানে আমার মেয়ে আর আমার বোন হচ্ছে মোমো নিয়েছে, আর আমরা সবাই কিন্তু চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম। তো সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করছি সন্ধ্যেবেলা আর কি, নদীর পাশে বসে বসে, ডায়মন্ড নদীর পাশে। তো চলো ভিডিওটা এতটাই।